করছেন, নিজের জানের ক্ষতি করছেন, তো আপনার গুনাহ হবে না তো নেকি হবে? সব থেকে প্রথম কষ্ট আপনি যাকে দেন, বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ, তার নামটা কে জানেন? আপনার বিবি। যারা বিড়িখোর, সিগারেটখোর, গুটখাখোর আছেন, সকালবেলায় গিয়ে রাত্রে গিয়ে আপনার বিবিকে বলবেন, দিল থেকে বলো যে আমি বিড়ি খাই, সিগারেট খাই, গুটখা খাই, আমার দুর্গন্ধটা তোমাকে ভালো লাগে না খারাপ লাগে? দিল থেকে বলো, খুলে। সে তার কষ্টটা তোমার কাছে জাহির করবে। কোন বিবি বলবে না যে তুমি সিগারেট খাও, বিড়ি খাও। যারা বিড়িখোর আছে, সিগারেট, আচ্ছা বলুন, কাঁচা পেঁয়াজ খেলে 100% মধ্যে 60%, 40% উপকার আছে না? নাই? কথা বলে না? উপকার আছে 40%। একজন দাঁড়িয়ে বলুন তো, বিড়ি, সিগারেট, গুটখায় কত পার্সেন্ট উপকার আছে? কথা বলে না? জিরোটাও নাই, জিরোটাও। আমাদের দেশের রোগ খুব খারাপ। অনেক আমাদের মুসল্লি আছে, পায়খানা করে সকালবেলায় বিড়ি না খেলে হাগাই হয় না। ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ, মসজিদের পায়খানা করে বিড়ি চালাচ্ছে আর পায়খানা করছে। তারপরে ইমাম সাহেব ঢুকেছে, ইমাম সাহেব কষ্ট পেল, এতে আপনি নেকি পাবেন, তাই তো? দিলকে জিজ্ঞেস করুন, আমি হারাম ফতোয়া দেব না। তুমি নিজে ভাববে আমি অন্যায় করছি না ভালো কাজ করছি। তুমি নিজে যদি পেঁয়াজটা অ্যাভয়েড করতে বলেন নবীজি, কেউ কষ্ট পাবে বলে, অথচ পেঁয়াজে উপকার আছে, কিন্তু তুমি বিড়ি, সিগারেট, গুটখা খাও, তুমি ভেবে দেখো তোমার বিবি কষ্ট পায় তোমার দুর্গন্ধে, তোমার পাশের মুক্তাদি মুসল্লি কষ্ট পায়। আর আল্লাহর নবী বলেছেন, তোমরা মুমিন হতে পারবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। সবাই অ্যাভয়েড করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। চলুন, আমি যেখানে ছিলাম সেখানে ফিরে যাচ্ছি। সবাই নিজে দিকে পাপ মুক্ত জীবন গড়াবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। এটা 2 নম্বর মুমিনদের আখলাক। 3 নম্বরটা শুনেলেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। হে নবী বলো, তারা যেন যথাযথভাবে যাকাত প্রদান করে। যাদের যাকাত ফরজ হয়েছে তারা অবশ্যই যাকাত দিবেন। লাখে 2,500, 1 লাখ টাকায় 2,500 টাকা। আমাদের বাঙালিরা প্রচুর চালাক। এই হুজুরকে জিজ্ঞেস করেছে, হুজুর কতটা সোনা হলে যাকাত দিতে হয়? হুজুর বলেছে 7.5 ঘড়ি। এই তখন নিয়ত করেছে, বউকে বলছে সাতিল ঠেকিয়ে রাখ আর কিনবি না। হুজুর বলেছে 7.5 ঘড়ি, তো 7 আটকিয়ে রাখ। ইমাল খাঁটি মার খাবে কবে? তোমার তো বরকত হবে না। আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, কোরআনে আছে, যারা যাকাত দেয় আল্লাহ তাদের মালে বরকত দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা যাকাত দেয় আল্লাহ তাদের মালে বরকত দেয়। যাদের যাকাত ফরজ হয়েছে অথচ যাকাত দেয় না, সূক্ষ্মভাবে শুনেলেন, 1 বালতি দুধ আছে আপনার বাড়িতে, সেই দুধে 2টো মুত পড়ে গেল, ওটা খাওয়া যাবে? কথা বলে না? খাওয়া যাবে না, ফেলে দিবে। যদি দুধটাই 2টো মুত পড়ে যাবার কারণে আপনি না খান, আমার মুসলমান ভাই, তুমি লাখে 2,500 যদি যাকাত না দাও, যাকাত ফরজ হয়া, তো জেনে রেখে দিবে তুমি এতিমের মিসকিনের মাল মেরে খাচ্ছ, আর তোমার ওই হালাল টাকার সঙ্গে এই এতিমের মাল ঢুকিয়েছো, তার মানে তুমি হারাম খাচ্ছ। লিখে নিয়ে যাও, যাকাতটা ইয়াসিনের মাদ্রাসায় দিতে হবে, আমাকে দিতে হবে না, আমার মাদ্রাসায় দিবার প্রয়োজন নাই। তুমি যার হক তার কাছে পৌঁছে দাও। যাকাতটা এটা 3 নম্বর। যাকাত অবশ্যই দিবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। যাদের যাকাত ফরজ হয়েছে আল্লাহ মালে বরকত দিবে। এরপর 4 নম্বরটা, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। এটা 4 নম্বর, মারাত্মক এটা। এই আয়াতটা মায়েরা ভাইয়েরা ভালো করে শুনবেন। আল্লাহ বললেন, হে নবী বলে দাও, তারা জানো নিজেদের লজ্জা স্থানের রক্ষণাবেক্ষণ করে। আল্লাহ যে লজ্জা স্থান দিয়েছে, পুরুষ তোমার কাছে যে যৌবনটা আল্লাহ দান করেছেন, বিবাহিত হোক অবিবাহিত হোক, কান খুলে শুনেলেন, ওই যৌবনটার হক একমাত্র তোমার বিবির জন্য।
এটা যারা পরকীয়ায় খরচ করবে তারা কখনো মুমিন হতে পারবে না। মায়েরা শুনেলেন, বিবাহিত অবিবাহিত মায়েরা, তোমাদের শরীর যেটা আল্লাহ দিয়েছেন, যৌবন যেটা দিয়েছেন, এটা তোমরা পরকীয়ায় নষ্ট করো না। এটা একমাত্র তোমাদের স্বামীর হক। কেউ যদি পরকীয়া করে, কোরআনে আছে তারা সীমা লঙ্ঘনকারী, আল্লাহর কাছে তারা কোনোদিন মুমিন হতে পারবে না। নিজের লজ্জা স্থানকে হেফাজত করো। আজকে বর্তমান যুগ পাপ ফেলেছে কে জানেন? আমাদের সমাজে 90% পাপের জন্য দায়ী এই মোবাইল হয়ে গেছে। পরকীয়ায় লিপ্ত হয়ে গেছে নারী পুরুষ। তোমরা নিজেদেরকে হেফাজত করো, নিজেদের লজ্জা স্থানকে হেফাজত করো। যে যুবকরা মনে করছেন আমরা পাপ থেকে বেরোতে পারছি না, রাতের বেলায় হে আমার যুবক যুবতী, তোমার দামি মোবাইলকে হারাম করে দাও, সুইচ অফ করে তোমার মায়ের কাছে জমা দাও। আমাকে মোবাইলে সারা দিন পাবেন না আসরের পর ছাড়া। আমি মোবাইল হাতেই নিই না। এই গাড়িতে জলসা শেষ করে চাপবো, মিশরের একটা কারির কিরাত লাগাবো, 2 ঘন্টা কেটে যাবে। একদম বর্ধমান বাড়ি। এ মোবাইল আমার কাছে থাকবে, গাড়িতে পড়ে থাকবে, সামনে বসে। আমি ছোট মোবাইলের অর্ডার করেছি। রমজানের পর থেকে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, ইনশাআল্লাহ ছোট মোবাইল ব্যবহার করবে। এ বড় ডেঞ্জার, বড় খাতারনাক। ঈমান আমল সব নষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। হাজারো অভিযোগ রোজ মোবাইলে ঢুকছে। কি করব?